আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি, এতটাই ব্যস্ত। মামসোনার ড্যাডি মামার বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে একবারে দুধ নিয়ে ঢুকলো। ততক্ষণ পর্যন্ত দোকানে ডিউটি দিয়েছি, তার আগে ঘরের সব কাজ করেছি। দোকানে খদ্দের নেই, বসে বসে সময় কাটাচ্ছি। মামসোনার ড্যাডি সবেতে আসলো, এবার আমি দোকান থেকে যেয়ে ঘরের কাজ হাত দেবো। 12টা 7 হয়ে গেছে, এখনও বিছানা তুলতে পারিনি আমি। আসলে মামসোনা বেলাতে ওঠে, তো ও উঠেই ওকে স্কুলে রেডি করে দেওয়া, খাবার দেওয়া, টিফিন দেওয়া, এইসব কোনো করতে করতেই আমার এদিকে আর সময় হয় না। বাকি সব কাজ কি হয়ে যায়, শুধু বিছানাটাই পড়ে থাকে। এবার বিছানাটা তুলবো আমি। সকালে টিফিনের জন্যে রুটি বানিয়েছিলাম, সকলেই খেয়েছে, শুধু আমার রুটিটাই পড়ে আছে। আমার আর খাওয়া হয়নি। আমার সাথে এরকমই হয়, 12:30 1টা বেজে যায় সকালের টিফিন খেতে। শুধু আমার নয়, আমার মতো যাদের দোকান আছে তাদের কিন্তু এই রকমই বেলা হয়ে যায়। সকালের খাবার, দুপুরের খাবার কোনো টাইম টেবিল থাকে না। দেরি করিনি আর, তাড়াতাড়ি করে টিফিনটা শেষ করে নিয়ে আর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে না এই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা করছি। বেগুন ভাজা খেতে শীতের দিনে বেশ ভালোই লাগে না। বেগুন 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতের বেগুনের টেস্ট কিন্তু আলাদা হয়। আর এই লম্বা লম্বা করে বেগুন ভাজা করলে আমার মনে হয় তেলটা একটু কমই লাগে। গোল গোল করে বেগুন ভাজা করলে না, যতই তেল ধর, তেল আর দেখতে পাওয়া যায় না। কালকেরই আনা মাছ ছিল, সেই মাছটাকে বার করে নিয়েছি। বার করে নিয়ে এই যে এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। মাছটা দিয়ে না তেল ঝাল করব। তেল ঝাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে আমার। আর মামসোনা তো মাছ থাকলে আর কোনো গল্পই হবে না, ও ভীষণ খুশি হয়ে ভাত খেয়ে নেবে। তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করেছি। এই যে ভাত ভাত দিয়ে না এখনও ভাপ উঠছে, আর তার সাথে রয়েছে লম্বা লম্বা করে বেগুন ভাজা। এর মধ্যে দিয়ে মামসোনার ড্যাডির কিন্তু খাওয়া হয়ে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে, দোকান খুলবে, তাই জন্যে মামসোনার ড্যাডি খেয়ে নিয়েছে আগে। আর এই দেখো, এদিকেও ভাপ উঠছে। কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির সবজি বানিয়েছি। এই বাঁধাকপির সবজি খেতে যে আমার কি ভালো লাগে, তাতে যদি কড়াইশুঁটি থাকে আর কোনো কথাই হবে না। আর এই যে মাছের তেল ঝাল বানিয়েছিলাম, একদম তেল মশলা কম দিয়ে। সামনে যেহেতু সরস্বতী পুজো, তো শাড়ি তো পরতেই হবে, তাই না? তাই জন্য মামসোনা শাড়িটা পরে একটু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না। আর শাড়িটা পরেছে বন্ধুরা, কেমন লাগছে মামসোনাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। 8:30 মতো বেজে গেছে, মামসোনার টিউশন ছুটি হয়ে গেছে, তাই মাম্মামের ড্যাডি আমাকে ডাকলো, দোকানে এসে বসো, আমি মামসোনাকে নিয়ে আসি। আর এখন দোকানে সেরকম খদ্দেরও নেই, আর আমি একটু দোকানে বসি। এই সময়টাতে রোজই আমাকে দোকানে এসে বসতে হয়, কারণ হচ্ছে মামসোনাকে মাম্মামের ড্যাডি আনতে চায়। যেহেতু রাত্রিবেলা, তাই মাম্মামের ড্যাডি বলে ওদিকে যেতে হবে না, আমি যেয়ে নিয়ে আসছি। যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দোকানে ডিউটিটা আমিই দেবো। আর আসলে আবার যে রাতের খাবারটা বানাতে হবে। রাতের খাবার বানানো হয়ে গেছে, গরম গরম রুটি। রুটিটা দুবেলাই হয়, সকালবেলা আর রাত্রিবেলা। আসলে বাবু না একদম ভাত খেতে চায় না, আমার মতো ঠিক। ভাত অতটা পছন্দ করে না, তাই জন্যে রুটিটাই একটু বেশি হয়। রুটি বানিয়ে নিয়েছি, তার সাথে এই যে গাজর আলু ভাজা করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। চলো, রাতের খাবার খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।